গোটা দেশের সঙ্গে রাজ্যেও কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি সংগঠিত হচ্ছে। 24 ডিসেম্বর কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ, এই কর্মসূচি শুরু হয় আগরতলায় কংগ্রেস ভবন থেকে, অর্থাৎ পোস্ট অফিস চমুনি থেকে। সেখান থেকে এই মার্চ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আপনারা প্রত্যেকে জানেন, কংগ্রেসের তরফে এই ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে প্রত্যেক জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হবে দেশের রাষ্ট্রপতির কাছে। জেলা শাসকদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে সেই স্মারকলিপি দেওয়া হবে। তাতে কংগ্রেস উল্লেখ করেছে কিংবা দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করতে হবে। তার পাশাপাশি দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অমিত শাহকে, সে দাবি সেখানে করা হয়। আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণ থেকে সে মিছিল শুরু হয়েছে, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ বা যাত্রা সে শুরু হয়েছে। সেই যাত্রা এই সময়ের মধ্যে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের যে বক্তব্য ভাবনা সেটা তুলে ধরা হয়েছে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি বিভিন্ন জায়গায় মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে কংগ্রেসের উদ্যোগে। আজকের দিনটিকে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা বা সম্মান মার্চ, এই ভাবনা থেকে কংগ্রেস এই কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কোথাও কোথাও মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছে, কিন্তু আজ প্রত্যেক জেলায় কংগ্রেসের সাংগঠনিক জেলাগুলোতে সেই কর্মসূচি সংগঠিত হবে। রাজ্যের প্রত্যেক জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি সনদ পাঠাচ্ছে কংগ্রেস, এবং সেই বক্তব্য ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্ব রেখেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা আজকের কর্মসূচির রাজধানী কেন্দ্রিক কর্মসূচির কিছুটা অংশ দেখি। আমরা একটা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। সেই ডেপুটেশনের মাধ্যমে পবিত্র লোকসভার ভিতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা সংবিধানের ভিতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য উনি পেশ করেছেন, যার মধ্য দিয়ে আমরা মনে করছি উনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন। আপনারা শুনলেন সেখানে সেই কর্মসূচির কিছুটা অংশ। আমরা নেতৃত্বের বক্তব্য কিংবা প্রতিক্রিয়া শুনি। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি, এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ, দেশের রক্ষা কবচের উপর আঘাত। আমরা মনে করি শিক্ষার প্রতীক আম্বেদকর, মানবতার প্রতীক আম্বেদকর, সম্মানের প্রতীক আম্বেদকর, স্বাভিমানের প্রতীক আম্বেদকর। আমরা সংবিধানের ন্যায়ের জন্য আমরা লড়াই করছি। সংবিধানের যে ন্যায় অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের মধ্যে সামাজিক মেলবন্ধন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি এবং আরএসএস এর সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে, এবং যে সংবিধান, ভারতের সংবিধান রক্ষা কবচ, এটাকে আজকে ধূলিসাৎ করতে যাচ্ছে। আমরা অমিত শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত। ওরা চাচ্ছে আবার মনস্থিতিতে চলে যেতে, কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে দেব না। আমরা যখন সংবিধানের উপর আলোচনা করতে চাচ্ছি তখন ওই আলপটকা মন্তব্য করলে ভুল হবে। এটা আলপটকা মন্তব্য না, এটা আরএসএস এবং বিজেপির এটা প্ল্যানে কাজ করেছে। যে যখন আমরা 75 বছর সংবিধানের উপর আলোচনা করতে যাচ্ছি তখন প্ল্যান আমাদের যে নেতা
রাহুল গান্ধীর প্রতি মানে ব্লেম ছড়িয়ে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে এবং আমাদের যে সিনিয়র নেতা খারগেজির উপর মিথ্যা মামলা দিচ্ছে। সেজন্য আমরা কংগ্রেস থেকে বিক্ষোভ কর্মসূচি জানাচ্ছি যে অবিলম্বে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। আমরা মনে করি যে বিজেপি এবং আরএসএস এর সরকার পুরানা যে মনোচিতিতে চলে যেতে চাচ্ছে তার প্রমাণ আমরা দেখছি যে মসজিদ খনন করে মন্দিরের খুশ করছে। এতে বোঝা যায় তারা কতটুকু মনোস্থিতিতে বিশ্বাস। এবং আমরা জাতীয় কংগ্রেস আগামী দিন অমিত শাহ স্টেপ ডাউন মানে বরখাস্ত করার দাবিতে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি, উনি একটি কুরুচিকর মন্তব্য আমাদের যিনি এই কনস্টিটিউশনের মেইন প্রণেতা ওনার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির ওপরে লিখেছেন, বলেছেন। এবং এটা খালি বাবা সাহেব আম্বেদকরকে না, আমাদের পুরো এই কনস্টিটিউশনকে ইনসাল্ট করার মতন, এবং আমরা এই ইনসাল্ট মেনে নিতে পারছি না। আমরা রাজ্য এবং পুরো দেশব্যাপী আজকে এই আন্দোলনমুখী হয়েছি এবং আমরা অতিলম্বে অমিত শাহজির পদত্যাগ চাই এবং পুরো দেশের কাছে যাতে উনি এই কুরুচিকর বক্তব্যের জন্য পুরো দেশের কাছে যাতে উনি মাফিনামা চায় তার দাবিতে আমরা আজকে এগাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন আমরা একটা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। সেই ডেপুটেশনের মাধ্যমে পবিত্র লোকসভার ভিতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা সবগুলি জেলার ভিতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য উনি পেশ করেছেন, যার মধ্য দিয়ে আমরা মনে করছি উনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন। তার সাংবাদিক বন্ধুগণ এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ, দেশের রক্ষা কবচের উপর আঘাত। আমরা মনে করি শিক্ষার প্রতীক আম্বেদকর, মানবতার প্রতীক আম্বেদকর, সম্মানের প্রতীক আম্বেদকর, স্বাভিমানের প্রতীক আম্বেদকর। আমরা সংবিধানের ন্যায়ের জন্য আমরা লড়াই করছি। সংবিধানের যে ন্যায় অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের মধ্যে সামাজিক মেলবন্ধন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি এবং আরএসএস এর সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান, ভারতের সংবিধান রক্ষা কবচ, এটাকে আজকে ধূলিসাৎ করতে যাচ্ছে। আপনারা জানেন যে আজ প্রত্যেক জেলায় কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি চলছে। প্রত্যেক জেলায় সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে। খোয়াই জেলাতেও সেই কর্মসূচি সংগঠিত হয়, খোয়াইয়ে সেই কর্মসূচি সংগঠিত হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের যে সাংগঠনিক জেলা রয়েছে, তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনের সামনেও সেই কর্মসূচি সংগঠিত হয়েছে। সেখানে বিভিন্ন স্তরে নেতৃত্ব উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবন
সামনে থেকে সেই বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা শুরু হয়েছে। খোয়াইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়েছে। সেই কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তার আগে খোয়াই শহরে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে যে আয়োজন, সেই আয়োজনের খানিকটা দৃশ্য দেখব। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে, সারা দেশব্যাপী আমরা বিক্ষোভ করতে যাচ্ছি এবং গণডেপুটেশন দিতে যাচ্ছি প্রত্যেকটি এলাকার জেলা শাসকের কাছে। প্রেক্ষাপটটা হলো, কিছুদিন আগে আপনারা জানেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি ভারতরত্ন, সংবিধান প্রণেতা, এই দেশের সর্বোচ্চ সম্মানজনক যিনি ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকর, ওনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, ওনাকে অপমান করেছেন। আমরা ভারতবাসী ভারতের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের সম্মান যাত্রা। সেই সম্মান যাত্রা আমরা আজকে খোয়াই মহকুমা জেলা শাসকের নিকট আমরা আজকে স্মারকলিপি জমা দেব। ভারতের রাষ্ট্রপতি শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে আমরা অবিলম্বে অমিত শাহজির পদত্যাগ চাই এবং সারা ভারতবর্ষের মানুষের সামনে উনি ক্ষমা প্রার্থনা চাইতে হবে, নতুবা আমাদের আন্দোলন আরো দুর্বার গতিতে এগিয়ে যাব। এখানে কোনো দল নেই, দল মত নির্বিশেষে এই দেশের মানুষ বি.আর. আম্বেদকরকে যে শ্রদ্ধার আসনে বসিয়েছেন, আমরা ওনার অপমান আমরা সহ্য করতে পারবো না। এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং দেশের মানুষের কাছে উনি ক্ষমা ভিক্ষা চাইবেন, সেটা আমরা আশা রাখছি। আমরা আপনারা দেখলেন কংগ্রেসের বিভিন্ন জায়গায় কর্মসূচি, আগরতলার পাশাপাশি খোয়াইয়ে সেই কর্মসূচির অংশ আমরা তুলে ধরেছি। অন্যান্য জেলা থেকে অবশ্যই সেই কংগ্রেসের কর্মসূচির বিষয় আমরা তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।